সৌমিল দেখ এখানে প্রবলেমটা তুই লিখছিস ভালো তো, সেই জন্য আমি বলছি প্রবলেম না, আরও ভালো নাম্বার পাওয়ার জন্য কি প্র্যাকটিসে আনতে হবে। তুই যদি ঘরে প্র্যাকটিস করিস তবেই কিন্তু তোর মানে এই প্র্যাকটিসটা থাকবে। যেমন তুই এখানে লিখেছিস দ্য ফুল ফর্ম অফ এনএলপি, তাই তো? তাহলে এই যে আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন কর। আন্ডারলাইন করলে সুবিধাটা কী হবে, কী হবে সুবিধাটা? তাহলে কী হবে, টিচারে দেখ, টিচার খাতা দেখে, তুই যখন লিখছিস তখন কার জন্য লিখছিস? টিচারের জন্য লিখছিস। তাহলে শিক্ষকের জন্য বা শিক্ষিকার জন্য লিখছিস, তাহলে তুই বলছিস যে আমি এটা জানি, তাই তো? তার মানে হচ্ছে যে তুই জানিস, তাহলে শিক্ষককে পুরোটাই পড়তে হচ্ছে, যে এক্সামিন করছে তোর পড়াটা। তাহলে স্কুলে কী হচ্ছে, মানে টিচারের থাকে না, অত টাইম থাকে না, সে চায় তাড়াতাড়ি চেক করতে, এটা সাইকোলজি। এবার তোর কী কাজ, তুই তাড়াতাড়ি তাকে সাহায্য করবি এবং তোর নাম্বারটা বার করবি, তাই তো? তুই আদার্স লিখতে গিয়ে হয়তো ভুল করেছিস কোনো জায়গায়, তো সেইটাকে হাইড করেও যদি তুই যেটা মেন জিনিস সেটাকে যদি তুই আন্ডারলাইন করিস, তাহলে কি টিচার সবার প্রথমে চোখ এখানে চলে যাবে। তুই জিনিসটা যদি ঠিক লিখিস তাহলে একদম তুই ঠিক নাম্বার পাবি। কিন্তু একটা জিনিস রাখতে হবে যে আমি ভুল লাইনে জায়গায় আন্ডারলাইন যেন না করি, তাহলে কী হলো, শিক্ষককে দেখিয়ে দেওয়া হলে দেখো আমি ভুল লিখেছি, তাই না? তার মানে এটা হলে কী হবে, এটা নাম্বারটা তুই বেশি পাবি অন্যদের থেকে। হয়তো সবাই এক লিখেছে, ঠিক আছে, এই ব্যাপারটা ফলো রাখতে হবে। ক্লিয়ার? ওকে।